আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক অ্যান্ড ক্রাফট বাই তাহিয়া। নিয়ে আসলাম নতুন আরও একটা স্পেশাল রেসিপি। আজ তৈরি করে দেখাবো আস্ত চিকেন রোস্ট। জামাই আদর, বউ আদর বা মেহমানদের স্পেশাল ফিল করানোর জন্য এই রকম আস্ত মুরগির রোস্ট বানিয়ে খাওয়ালে সকলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি 600 গ্রাম মুরগি নিয়ে নিয়েছি। এখানে আমি দেশি মুরগিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সোনালি বা পাকিস্তানি মুরগিটাও ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমি একটা চাকুর সাহায্যে মুরগির মাংসগুলো কেচে নিলাম। এভাবে কেচে নিলে মশলা ভালোভাবে ঢুকবে। এরপরে দিয়ে দিলাম টক দই 3 চামচ। টক দই দেওয়া হলে এবার দিব 1 চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চামচ সয়া সস। এরপর টমেটো সস দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা সবগুলো উপকরণ আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। রোস্টের মশলা দিয়ে দিলাম 1 চামচ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে মাংসটা ভিতর থেকে খেতে ভালো লাগবে না। উপকরণগুলো ব্যবহারের ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতোই ব্যবহার করবেন। শুধুমাত্র সয়া সসের ক্ষেত্রে লবণটা বুঝে ব্যবহার করবেন, কারণ সয়া সসের মধ্যে আগে থেকে লবণ দেওয়া থাকে। এই যেভাবে আমার মাখানো হয়ে গেল, এখন রেস্টে রেখে দিব আমি ওভারনাইটের জন্য। এই যে পর্যাপ্ত রেস্ট নেওয়া হয়ে গেছে, এখন আমি আবারও মশলাগুলো ভালোভাবে মেখে নিলাম। এখন ওইটা রান্না করতে চলে যাব। একটা কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এরপরে দিয়ে দিব আস্ত গরম মশলা। এখন এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি এখানে বাটা পেঁয়াজটা ব্যবহার করেছি, এতে করে গ্রেভির কনসিস্টেন্সিটা একদম গাঢ় হয়ে যাবে আর টেস্টও ভালো আসবে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব মরিচ বাটা। মরিচ বাটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। পেঁয়াজ বাটা এবং মরিচ বাটা একদম বাদামি না হওয়া পর্যন্ত আমি ভাজতেই থাকবো। এই পর্যায়ে যখন দেখব যে বাদামি কালার হয়ে গেছে, তখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। টক দই দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ লবণ। আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মেশাতে হবে আর চুলার আঁচটা লো হিটে রাখতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম লিকুইড দুধ। এইখানে আমি হাফ কাপ তরল দুধ ব্যবহার করেছি। এই পর্যায়ে দিয়ে দিব আদা রসুন বাটা। এই পর্যায়ে দিয়ে দিব কাজু বাদাম বাটা। এখানে আপনারা অবশ্যই বাদামটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে টেস্ট আর ফ্লেভার দুটোই ভালো আসে। এই পর্যায়ে কালারটা অনেক সুন্দর এসেছে। আমি যেহেতু চিকেনটা আগে থেকে ভেজে নিইনি, এই কারণে এই পর্যায়ে চিকেনটা দিয়ে দিলাম। মশলা থেকে তেলগুলো ছেড়ে আসা পর্যন্ত মশলাগুলো কষিয়ে নিয়ে চিকেনটা ভালোভাবে দিয়ে আবারও মিশিয়ে নিলাম। এখন যেহেতু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সেই তেল দিয়েই আমি চিকেনটা ভালোভাবে ভেজে নিব। এখন এপাশ ওপাশ করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে চিকেনের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে আর খেতে অনেক ভালো লাগবে। এই পর্যায়ে চিকেনটা একটু সময় নিয়ে ভাজতে হবে, এতে করে রোস্টের ফ্লেভারটা ভালো আসবে। ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য, আবার তুলে নিলাম। এইরকমভাবে আমি রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত মাংসটা না জুড়িয়ে আসছে। এই যে দেখুন মশলাগুলো থেকে প্রায় অনেকটা তেল ছেড়ে এসছে। এখন আমি এই পর্যায়ে বাটিতে যে এক্সট্রা মশলাগুলো লেগেছিল সেগুলো পানি দিয়ে ধুয়ে আর সাথে কিছুটা লিকুইড দুধ মিশিয়ে দিয়ে দিলাম। যেহেতু আমি পরে আর দুধটা ব্যবহার করব না, এই কারণে আমি একবারেই দিয়ে দিয়েছি। এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি প্রয়োজন আমি ঠিক সেই পরিমাণ পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, এতে করে মাংসটা সিদ্ধ হতে কম বা বেশি সময় লাগতে পারে। আমি এই পরিমাণ পানি ব্যবহার করেছি। এখন ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের মতো। এই যে 5 মিনিট পর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম, যেন মাংসের ভিতরে মশলাটা যায় আর খেতে ভালো লাগে। এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয়ে আসে। আমি প্রায় অনেক সময় ধরে এটা রান্না করেছি, আপনারা একটু সময় নিয়ে রান্না করবেন, এতে করে টেস্ট আর ফ্লেভার দুটাই অনেক ভালো আসবে আর সিদ্ধও হবে ভালো মতো। এইরকম স্পেশাল রেসিপি স্পেশাল মানুষের জন্যই কিন্তু তৈরি করা হয়। এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, এতে করে ঝাল, লবণ আর মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিক থাকবে। বিয়েবাড়ির মতো স্পেশাল আস্ত রোস্ট রান্না করতে আপনারা এখন বাসাতে খুব সহজেই পারবেন। এইরকম আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন, আশা করি খেতে অনেক ভালো লাগবে। আমরা দেখে আসছি যে জামাই আপ্যায়নে এইরকম আস্ত মুরগির রোস্ট সবাই রান্না করে, কিন্তু এইভাবে আস্ত মুরগির রোস্ট দিয়ে কে বৌমাকে বরণ করে নেয়
তো আপনারা এইভাবে আপনাদের বউদেরকে স্পেশাল ফিল করাতে পারেন। তাই এখন শুধু জামাই আপ্যায়নই নয়, এখন বউ আপ্যায়নেও কিন্তু এইরকম স্পেশালভাবে স্পেশাল আইটেম দিয়ে বরণ করে নেওয়া যেতে পারে। তো দেখুন কথা বলতে বলতে আমার রান্না প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে দেখুন ঝোলটা গাঢ় হয়ে এসেছে আর কড়াইয়ের সাথে লেগে লেগে আসছে, তখনই বুঝে নিতে হবে রোস্টটা হয়ে গেছে। এই যে দেখুন তৈরি হয়ে গেল সেই স্পেশাল রোস্ট। আপনারা এইভাবে বাসায় অবশ্যই বানিয়ে দেখবেন। আর যদি কোনো শাশুড়ি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার বৌমাকে স্পেশাল ফিল করানোর জন্য এইরকম একটা আস্ত চিকেন রোস্ট তৈরি করে খাওয়াবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।